রিওজ কন্টেন্ট দেখিয়ে মনিটাইজেশনটা বন্ধ করে দিয়েছে। তো আমরা এখান থেকে পুনরায় মনিটাইজেশনের জন্য আপিল করতে হবে। তো এখান থেকে আমরা আপিল একটা অপশন পেয়ে যাব, আপিল অপশনে চলে আসবো। আপিল অপশনে চলে আসার পরবর্তীতে এমন একটা এন্টারপেজ চলে আসবে। তো এন্টারপেজে বলতেছে যে আমাদের 5 মিনিটের মধ্যে একটা ভিডিও আপলোড করার জন্য ইউটিউব কর্তৃপক্ষ ওইটা যাচাই বাছাই করে আমাদের চ্যানেলটা আবারও মনিটাইজেশনের জন্য আবেদন করবে। তো আপনি একটা ভিডিও আপলোড করতে হবে আপনার পেজ দেখিয়ে, আপনার চ্যানেলটা দেখিয়ে, এবং কি আপনি কি করে ভিডিওগুলো আপলোড করেন, কি করে ভিডিওগুলো তৈরি করেন, কিংবা কিভাবে থাম্বনেল তৈরি করেন। 5 মিনিটের কম একটা ভিডিও আপনাকে তৈরি করতে হবে। ইউটিউব কর্তৃপক্ষের কাছে এটা আপনাকে তুলে ধরতে হবে, কমিউনিটি এটা দেখবে আপনার আপনি কি করে কাজ করতেছেন ইউটিউবে। তো এখান থেকে অলরেডি আমি একটা ভিডিও কাস্টমাইজ করে রেখেছি। তো আপনি আপনার চ্যানেলের অনুযায়ী একটা ভিডিও কাস্টমাইজ করে নিতে হবে। তো ভিডিওটা কাস্টমাইজ করার পরবর্তীতে ইউটিউব হোম বাটনে চলে আসবো। হোম বাটনে চলে আসার পরবর্তীতে আমাদের ভিডিওটা আপলোড করে নিতে হবে। এটা আনইনস্টল করে আমরা ভিডিওটা আপলোড করে নিব। তো এখান থেকে আমি টাইটেলটা দিয়ে দিতেছি, টাইটেল দিয়ে একটা ডিসক্রিপশন দিয়ে দিব। ডিসক্রিপশনটা দিয়ে আমরা এটা আনইনস্টল করে এটা আপলোড করতে হবে। অবশ্যই মনে রাখবেন এটা জাস্ট আমরা পাবলিশ করব না, আমরা ইউটিউব কর্তৃপক্ষ মানে ইউটিউব কমিউনিটি আমাদের ভিডিওটা দেখবে, আমাদের চ্যানেলটা ঠিক আছে কিনা, কিংবা আমরা কিভাবে কাজ করে থাকি। তারা যেহেতু রিয়াজ কন্টেন্ট দেখে আমাদের মনিটাইজেশনটা অফ করে দিয়েছে, মানে তারা বলতেছে যে আমরা অন্যের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করতেছি, আমরা কোনো প্রকার কাজ করতেছি না। তো এটার জন্য আমরা তাদেরকে একটা ভিডিও সাবমিট করতে বলতেছে। আমরা তাদেরকে একটা ভিডিও সাবমিট করব, কি করে ভিডিওর কাজ করে থাকি, কি করে থাম্বনেলের কাজ করে থাকি, কি করে আমরা ভিডিও তৈরি করি। তো এখান থেকে আমি ভিডিওটা আনলিস্ট করে এখান থেকে এটা আপলোড করে দিলাম। এটা আপলোড হচ্ছে। তো এটা আপলোড হওয়ার পরবর্তীতে একটু